আল্লাহর সৃষ্টির অসীম এক কুদরত জমজম কূপ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। মসজিদুল হারামের ভেতর পবিত্র কাবা ঘরের ২০ মিটার পূর্বে এই কূপের অবস্থান। ধারণা করা হয় প্রায় ৪,০০০ বছর আগে এই কূপের উৎপত্তি। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে ৬৫% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও তার ছেলে ইসমাইল আলাইহিওয়াসাল্লামের সঙ্গে জমজম কূপের ইতিহাস জড়িয়ে আছে। তবে কালের বিবর্তনে জমজম কূপের মুখ বন্ধ হয়ে যায়। পরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নযোগে আদেশপ্রাপ্ত হয়ে এই কূপ পুনর্খনন করেন। জমজম কূপের পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় 10.6 ফুট নিচে। এখান থেকে প্রতি সেকেন্ডে ৮,০০০ লিটার হারে পানি তোলা হয়। পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় ৪৪ ফুট নিচে নেমে গেলে পানি তোলা বন্ধ করে দেওয়া হয়। তখন পানির স্তর মাত্র ১১ মিনিটে আবার ১৩ ফুট উচ্চতায় ফিরে আসে। জমজম কূপ থেকে প্রতি ঘন্টায় ২৮.৮ মিলিয়ন লিটার ও প্রতিদিন ৬৯১.২ মিলিয়ন লিটার পানি উত্তোলন করা হয়। এ পর্যন্ত ২ বার জমজম কূপ পরিষ্কার করা হয়েছে। ১৯৭৯ সালে তৎকালীন সৌদি বাদশাহ খালিদের শাসনামলে পেশাদার ডুবুরিদের কূপের ভেতর পাঠানো হয়। বাদশাহ খালিদের নির্দেশেই আধুনিক যন্ত্রপাতি দিয়ে জমজম কূপটি পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছিল। পরিষ্কারের কাজটি তত্ত্বাবধান করেছিলেন প্রকৌশলী ইয়াহিয়া কোশক। ২ বারই এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন সৌদির একাডেমিক ডক্টর ইয়াহিয়া কোশক। ডুবুরিরা টর্চ লাইট নিয়ে প্রায় আধা ঘন্টার মতো কূপের ভেতর অবস্থান করেন। সেখানে তারা দেখতে পান বড় ধরনের কয়েকটি পাথরের তলদেশ থেকে প্রবল বেগে পানি উৎসারিত হচ্ছে। এছাড়া কূপের গভীরতা ১৯.২ থেকে ১৯.৮ মিটার পর্যন্ত। এর মধ্যে ৯ মিটার পর্যন্ত প্লাস্টার করা অংশের নিচে পানির মধ্যে কম্পাসের কার্যকারিতা বন্ধ হয়ে যায়। কূপের আশপাশ থেকে সাবমার্সিবল পাম্প দিয়ে উত্তোলন করা হয় পানি। এতে কূপের ভেতর পানির স্তর ৫ মিটারে নেমে আসে। তখনই কয়েক মিনিটের জন্য পানির উৎস দেখতে পেয়েছিলেন ডুবুরিরা দেখতে পান সেখানে রং বেরঙের মাটির স্তর জমাট বেঁধে আছে আর অবিরাম নির্গত পানিকে পরিশোধন করছে। মহান আল্লাহর এই কুদরত দেখে বিস্মিত হন তারা। পরে জমজম কূপের পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায় জমজম কূপের পানিতে কোনো দূষণ বা ব্যাকটেরিয়া নেই। পবিত্র এই পানির কোনো রং বা গন্ধ নেই, তবে এর বিশেষ স্বাদ রয়েছে। এছাড়া এই পানিতে রয়েছে নানা উপকারী উপাদান। কিং সৌদ বিশ্ববিদ্যালয় জমজম কূপের পানি পরীক্ষা করেছে এবং তারা এর পুষ্টিগুণ ও উপাদানগুলো নির্ণয় করেছে। এই পানি প্রতি লিটারে আছে সোডিয়াম ১৩৩ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৯৬ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ৩৮ মিলিগ্রাম, ফ্লোরাইড ০.৭২ মিলিগ্রাম, নাইট্রেট ১২৪.৮ মিলিগ্রাম এবং সালফেট ১২৪ মিলিগ্রাম। প্রতি বছর লাখ লাখ হাজি জমজম কূপ থেকে পানি নিয়ে আসেন, কিন্তু কখনো পানির স্বল্পতা দেখা যায়নি। তাই জমজম কূপ মানুষের জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহর এক অপূর্ব নেয়ামত ও বরকতময় উপহার বলে মনে করা হয়। বৈজ্ঞানিক গবেষণাতেও এই পানির উপকারিতা প্রমাণিত। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ।